হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের ব্লগ নিয়ে চলে এলাম। কোরবানির ঈদে আমি কি কি করলাম সকাল থেকে শুরু করে। আর প্রথমে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, উঠে দেখে আকাশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর লাগছে। তারপর আমি ঘরটর গুছিয়ে নেই। তারপর আমার হাতের কাজগুলো শেষ করে, আর যেহেতু আমরা আগের রাতে ঘুমাতে পারি নাই, আমরা সবাই জেগেছিলাম। আমার ছেলেও খুব ভোরে ঘুমিয়েছে। দেন ও একদম উঠতে চাইছে না সকাল সকাল। তারপর তাকে অনেক লোভ দেখানো হলো যে আমরা গরু জবাই দেখবো, নামাজে যাবে। আমার ছেলে নামাজে যাবে কথাটা শুনে অনেক খুশি হয়ে গেছে। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পরছে। আর প্রথমে আমরা আরাফাতের দাদুর বাড়িতে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নেই সকাল সকাল, কারণ আমার শাশুড়ি ওখানে আমাদের জন্য ওয়েট করছে। তারপর বাবা ছেলে দুইজনে রেডি হচ্ছে, আমরা সবাই রেডি হচ্ছি দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ছেলে তো অনেক খুশি, ঘুরতে যাবে বললেই খুশি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বাহিরে প্রচন্ড বাতাস ছিল। এরকম ওয়েদার থাকলে কাজ করেও অনেক আরাম পাওয়া যায়। তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম আরাফাতের দাদুর বাড়ির উদ্দেশ্যে। দেন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, যেহেতু এত বেশি ডিস্টেন্স না। চলে এলাম আরাফাতের দাদুর বাড়িতে। ও তো এসে একদম নাচানাচি শুরু করে দিছে, এই মাথা থেকে ওই মাথা। এর কিছুক্ষণ পরে সে তার বাবার সাথে নামাজে যাবে, চাচু সহ। তারপর হালকা মিষ্টি মিষ্টি খেয়ে নিল তারা। সেমাই মিষ্টি খেয়ে পুরুষরা বের হয়ে গেছে, আমার ছেলে সহ নামাজে চলে গেছে। তারপর আমরা সবাই মিলে, আমার খালার শাশুড়িও ছিল বাসায়, আমরা রুটি বানাচ্ছিলাম, রুটি পরোটা এগুলো বানাচ্ছিলাম। চালের রুটি আর হচ্ছে পরোটা। আমার খালা শাশুড়ি অনেক সুন্দর করে চালের রুটি ধরতে পারে। তারপর রুটিগুলো অনেক নরম তুলতুলে হয়েছে। আগের রাতে আমি এই মশলাগুলো সবগুলো রেডি করে রেখেছিলাম, রসুন, পেঁয়াজ, আদা, তারপর হচ্ছে শুকনো যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে দেন আমি এগুলোকে ব্লেন্ডার করেছি। আমি একটা শাহি গরম মশলাও বানিয়েছি। আপনার চাইলে এটা রেসিপি আমার পেজে পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন আমাকে ইনবক্স করলে হয়ে যাবে। আর আগের রাতে জেগে জেগে এসব কাজ করা, এটার মজাই কিন্তু অন্যরকম। সারা রাত জেগে থাকবো, আবার সকালবেলা ঈদে উঠবো, অনেক বেশি ভালো লাগে। দেন আমি ময় মশলাগুলো রাতের বেলায় সবকিছু তৈরি করে রাখি। এরপর আমি পেঁয়াজ রসুন বাটাগুলো আইসক্রিম বা দইয়ের বক্সের মধ্যে ঢুকিয়ে ভালো করে পলিথিন মুড়িয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। এতে ফ্রিজ কিন্তু অনেকদিন ভালো থাকে আর বাজে গন্ধ ছড়ায় না। এরপরে এরপরে ঈদের নামাজ পড়ে এসে সবাই গরু নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরপর আমাদের গরুকে জবাই দিয়ে দিচ্ছে, আর আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, যার কারণে আমি এগুলো সহ্য করতে পারি না। এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করেছে, আমরা সবাই উপরে কাজকর্ম করছিলাম। দেন আমার বিল্ডিং এর বাড়িওয়ালার গরু এভাবে পড়ে আছে, কারণ ওদের কসাই নাকি আরেকটা কাজ নিয়ে গেছে, মানে কসাই ঠিক করে নাই। সেটা অনেকক্ষণ ধরে পড়েছিল গরুটা। আর এটা বেশি মায়া লাগছে যে সে অন্য গরুগুলোকে কাটছে, সে দেখছে, আর কত খারাপ লাগছে। তারপর আমাদের মাংস সবকিছু নিয়ে আসে বাসায়। দেন আমরা সিন্নির মাংসগুলো সব রেডি করে আমার খালা শাশুড়ি। আর ওনার রান্না কিন্তু আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ ওনার রান্নার হাত কিন্তু অনেক চমৎকার। তারপর সবকিছু মেজারমেন্ট করে উনি সবকিছু দিচ্ছিল। আমার বাবার বাসায় যখন কোরবানি দিত আমার বাবা কিন্তু ভাগে, এক ভাগে বা দুই ভাগে কোরবানি দিত। তো এভাবে আমার মা সবকিছু ঠিকঠাক করতো, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর আর আমার বাবার বাড়ির কোরবানি অনেক মিস করি। আমার বাবা তো এখন নেই, আমার বাবা মারা গেছে প্রায় 4 বছর হলো। আর বাবা না থাকলে পুরো সংসারটা কেমন এলোমেলো হয়ে যায়। আমার মাও খুব একা হয়ে পড়েছে। তারপর আমাদের সিনির মাংসটা কষানো, ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে মাখালে নাকি অনেক বেশি স্বাদ হয়। তারপর হাতে মাখিয়ে সুন্দর করে চুলাতে বসাই দেয়। আর কোরবানির সিনির মাংসের ফ্লেভারটা, সুগন্ধটা কিন্তু অন্যরকম হয়। আর কোনো প্রেসার কুকার ছাড়াই একদম গলে নরম হয়ে যায়। এটা কিন্তু অন্য মাংসের মতো হয় না, একদম আলাদা টেস্ট বলেন সবকিছুই বলেন, এটা একটা আল্লাহর রহমত। তারপর আর মাংসের কালার অ্যান্ড টেস্ট অনেক বেশি সুন্দর, অনেক বেশি মজা হয়েছে। এই হলো আমার আজকের ঈদের দিনের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।